দই পটলের ভিডিওতে যে ঢাকের মতো পটলগুলো নিতে বারণ করেছিলাম, দোরমার বেলা তাদেরই ডাক পড়েছে। গাঢ় সবুজ রঙের গায়ে ডোরা ডোরাই পটলের শুধু গরম পালোয়ানের মতো নয়, আদপেই খুব শক্তপোক্ত। ভেতরের মাল ফাঁপা করে তেলে ভেজে তুবড়ির মতো ঠেসে আবার ঝোলে ফুটিয়েও আমাদের পটল পালোয়ান কিন্তু মচকান না, ভাঙা তো অনেক দূরের কথা। দোরমার জন্য পটলের খোসা ছাড়াবো না, একদম বাইরে যে শক্ত আস্তরণটা থাকে, মুখে পড়লে সবেদার মতো বালি বালি লাগে, সেই অংশটা বটির পেছন বা ছুরি দিয়ে শুধু ছুলে নেব। এবারে আগার দিক থেকে 2 সেন্টিমিটার মতো কেটে নেব। এগুলো আমাদের পালোয়ানদের টুপি, এগুলো ক্লকরুমে রেখে দিয়েও একটু পরেই কাজে লাগবে। একটা চামচের পেছন বা ধার চলে গেছে এমন ছোট ছুরি দিয়ে পটলের ভেতরের শাঁসটা পরিষ্কার করে বের করে নেবে। একটু সাবধানে, ধারগুলো যেন কেটে না যায়। দোলমা তুর্কি শব্দ, মধ্যপ্রাচ্যের অটোমান সাম্রাজ্যের সময় জনপ্রিয় হয়। মনে করা হয় দোলমা বাংলায় এসেছে আর্মেনিয়ানদের হাত ধরে। আঙুর গাছের পাতা, বাঁধাকপি, শসা, বেগুন, টমেটো ইত্যাদি সবজির ভেতরে ভাত, মাংস বা ফলের পুর ভরে নানা রকম দোলমা এখনও তুরস্ক ও তৎকালীন অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত পার্শ্ববর্তী অনেক দেশেই খাওয়া হয়। তোমাদের মধ্যে যারা ভূপর্যটক ওই চত্বরে বেড়াতে গেছো, নিশ্চয়ই খেয়েছো। পটলের শাঁসগুলো একটা মিক্সির বাটিতে তুলে রাখছি, একটু পরে কাজে লাগবে। পটলের খোলগুলো ভালো করে ভেতরে ও বাইরে নুন মাখিয়ে নেব। এবারে একটা কড়াইয়ে তেল তাতিয়ে নিয়ে চড়া আঁচে পটলের খোলগুলো ভেজে নেব। পটলটা খয়েরি করতে হবে, অথচ নরম হতে দেওয়া যাবে না। এই তেলটা একটু পুড়বে আর অনেকটা ছিটবে, কিছু করার নেই। ভাজা হয়ে গেলে খোলাগুলো একটা থালায় ঠান্ডা হতে দেবে, যাতে ভেপে নরম না হয়ে যায়। ও আর টুপিগুলো ভাজতে ভুলো না। পটলের শাঁসটা বেটে নিচ্ছি। আমরা আজকে 2 রকম পুর দেখাচ্ছি, একটা ডালের নিরামিষ দোলমা আর একটা মাছের পুর দিয়ে। পটলের শাঁস যেটা বাটলাম সেটা আমরা শুধু নিরামিষ পুরটায় দেবো, মাছের পুরের দোলমায় ওটা দিচ্ছি না। ডালের পুরটা প্রথমে বানিয়ে ফেলি। ছোলার ডাল অন্তত 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। অতিরিক্ত জল যতটা সম্ভব কম ব্যবহার করে শিলে বা মিক্সিতে বাটবে। এরকম দানা দানাই থাকবে, মিহি হবে না। তেল গরম করতে বসিয়ে নারকেল সরু সরু করে কুচিয়ে নেবে। কিশমিশও তাই। নারকেল কুচি আর চিনে বাদাম বাদামি করে ভেজে তুলে রাখবে। রান্নায় স্বাদ আর গন্ধের যেমন ভূমিকা, তেমনই গুরুত্বপূর্ণ টেক্সচার, অর্থাৎ একঘেয়ে ক্যাতক্যাতে ডালবাটা না চিবিয়ে কখনো একটা বাদামের কুচি, কখনো একটা কিশমিশ, কখনো বা ভাজা নারকেল পড়ছে। প্রত্যেক কামড়ে এই যে তারতম্য, তাতে সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা খাবারটা উপভোগ করতে পারি। ভাজা হয়ে গেলে সাদা জিরে ফোড়ন দেবে, তারপর হিং আর আদা বাটা। এক মিনিট ভেজেই কাঁচা লঙ্কা বাটা পড়বে। একবার নেড়েই নারকেল কোড়া দিয়ে ভাজবে। একই রান্নায় 2 রকমভাবে নারকেল দিলাম, কিন্তু তার একটা কারণ যেটা একটু আগেই বললাম, ভাজা নারকেল কুচি মুখে পড়া আর নারকেল কোড়া মুখে পড়ার স্বাদ আর সেন্সেশন সম্পূর্ণ আলাদা।
পটলের শাঁস আর ডাল বাটা দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। নুন চিনি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে এরকম পাত পাত করে দেবে যাতে নিচের পিঠটা ভাজা ভাজা হয়। তলায় লেগে লেগে যাবে সেটা আবার চেঁচে তুলে উল্টে দেবে। এইভাবে যতক্ষণ ডালের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভাজবে। শেষের দিকে কিশমিশ, ভেজে রাখা নারকেল আর চিনিবাদাম দিয়ে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে রেখে দেবে। ব্যাস, ডালের পুর তৈরি। এবার মাছের পুরের জন্য পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নেব। পেঁয়াজ, রসুন ইত্যাদি মাছের অনুপাতে বেশ অনেকটাই লাগবে। লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো বাটার বদলে কুচিয়ে দিলে পুরের টেক্সচারটা আরও ভালো হবে আর ভাজতেও তেল কম লাগবে। কাটা নেই বলে ভেটকির ফিলে নিয়েছি, কিন্তু রুই, কাতলা আর পাঙ্গাস, লইট্টা ইত্যাদি যে কোনো মাছ নিতে পারো। মাছটা জল ঝরিয়ে সামান্য নুন মাখিয়ে নিচ্ছি। ছোট চিংড়ি নিচ্ছি, সুন্দর একটা গন্ধ হবে, তাতেও অল্প নুন মাখিয়ে রাখছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ধোঁয়া উঠলে গ্যাস কমিয়ে তেলটা ঠান্ডা হলে কাজু বাদামগুলো ভাজতে দেব। তেল বেশি গরম থাকলে কাজু ভেতর পর্যন্ত ভাজা হবে না, তার আগেই পুড়ে যাবে। পেঁয়াজটা দুভাগে দিচ্ছি। অর্ধেক আগে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। হালকা বাদামি হলে কিন্তু তুলে নেব। তোলার পরেও কিন্তু মনে রাখবে পেঁয়াজটার রং আরও খয়েরি হতে থাকবে। বেরেস্তাগুলো ছড়িয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবে। এবারে মাছগুলো খুব হালকা করে ভেজে নেব। ভেটকির ফিলে এক এক পিঠ 30 সেকেন্ডের বেশি লাগবে না, পরে আবার মশলার সাথে কষানো হবে, তাই এই পর্যায়ে বেশি ভাজলে ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। এবারে ছোট চিংড়িগুলো ভেজে নিচ্ছি, ওই 1 মিনিট মতো। এবারে বাকি পেঁয়াজটা দেব। মিনিট 5 পর পেঁয়াজটা নরম হলে লঙ্কার গুঁড়ো দেব। সরাসরি তেলে লঙ্কার গুঁড়োটা ভাজলে রংটা একদম টকটকে লাল হয়। তেল যেন আবার বেশি গরম না থাকে, তাহলে কিন্তু পুড়ে যাবে। টমেটো কুচি দেব। এই ফাঁকে চিংড়িগুলোর মাথাগুলো আলাদা করে নিচ্ছি। আমাদের চিংড়িগুলো একটু বড়, তাই একটু টুকরো করে নিচ্ছি। মাথা তো পুড়ে দেওয়া যাবে না, তাই চিপে চিংড়ির ঘিলুটা মশলার মধ্যে দিয়ে দেবো। চিংড়ির যে চিংড়ি চিংড়ি গন্ধ, সেটা কিন্তু অনেকটাই তার মাথায়। রসুন কুচি দিয়ে একটু নেড়েই বাকি গুঁড়ো মশলা অর্থাৎ জিরে, ধনে, হলুদ এগুলো সব দিয়ে দেবো। শেষে আদা বাটাটা দেবো। পারলে আদাটাও বেটে না দিয়ে কুচিয়ে দেওয়া যায়। কিশমিশটাও দিয়ে মাঝে মাঝে জলের ছিটে দিয়ে মশলাটা কষাবে। নুন চিনি দিয়ে দেবে। কম ঝামেলায় এর কাছাকাছি স্বাদ আনতে চাইলে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো ইত্যাদি একসাথে বেটে দেওয়া যায়। আবার বেরেস্তা, কাজু, চিংড়ি এগুলো সবই বাদ দেওয়া যায়। কিন্তু দোরমা আমাদের বাড়িতে সবার মাংসের চেয়েও বেশি প্রিয়, আর বছরে 1-2 বার খুব বিশেষ কোনো দিনে, ধরো পয়লা বৈশাখের দিন বানানো হয়, তাই আমরা এটা বেশ ঢাকঢোল পিটিয়েই করি। যাই হোক, মশলাটা যখন এরকম জ্যামের মতো দেখতে হয়ে যাবে, মাছ বেছে চিংড়ি আর মাছ সব একসাথে কড়াইয়ে দিয়ে দেবে। সব কিছু রান্না হয়েই আছে, তাই এবার আর বেশিক্ষণ কষানোর দরকার নেই।
সব মিশে শুকনো শুকনো হয়ে এলেই বেরেস্তা, ভাজা কাজু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নেবে। মাছের পুর তৈরি। ঠান্ডা হলে পুরগুলো তুবড়ি ঠাসার মতো করে পটলের খোলগুলোতে ভরে নেবে। সব কটা ঠাসা হয়ে গেলে এবার সবাইকে টুপি পরানোর পালা। একটা নারকেলের শলা অথবা কাঠের খড়কে কাঠি গুঁজে দেবে, যাতে ঝোলে পড়লে টুপি খুলে সব পুর বেরিয়ে না যায়। অবশেষে ঝোল। প্রথমে কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি, খুব মিহি হবে না। মাছের পুর দিয়ে যে দোলমার ঝোল, সেই ঝোলটাই আমরা আজকে করছি। যদি ডালের পুরের জন্য নিরামিষ ঝোল করো তাহলে বাকি সব কিছুই প্রায় এক, শুধু পেঁয়াজ রসুন বাটাটা লাগবে না। আরেকটা ব্যাপার আলাদা হবে, সেটা যথাসময়ে বলছি। কিছুটা চারমগজ আর কাজু মিনিট 15 উষ্ণ জলে ভিজিয়ে রাখবে। আমার দিদা দোরমায় লম্বা লম্বা করে আলু কেটে দিত। পোলাওয়ের সঙ্গে খেলে মাংসের ঝোলের আলুর মতোই ভালো লাগে। না চাইলে নাই দিতে পারো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাঝারি আঁচে আলুগুলো ঢাকা দিয়ে ভাজবে। অল্প নুন দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখবে। এবারে আঁচ কমিয়ে একে একে ফোড়ন দেবে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও সাদা জিরে। ফোড়ন অন্তত 1-2 মিনিট ভেজে পেঁয়াজ বাটা দেবে। মাঝারি আঁচে ভাজবে যতক্ষণ না রংটা এরকম খয়েরি হয়ে আসে। তারপর রসুন বাটা দেবে। যতক্ষণে ভাজা হচ্ছে গুঁড়ো মশলাগুলো একসাথে সামান্য জলে গুলে নিচ্ছি। জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো 2 রকম, একটা ঝালের জন্য একটা রঙের জন্য, আর গরম জল দিয়ে মিশিয়ে কড়াইয়ে দিয়ে দেবে। নিরামিষ দোরমা করলে পেঁয়াজ বাটা রসুন বাটার পরিবর্তে ফোড়নের পরেই সরাসরি এই মশলাটা দিতে হবে। মশলাটা মাঝারি আঁচে কষাতে হবে যতক্ষণ না এরকম তেল ছাড়তে শুরু করে। এবারে আদা বাটাটা দেবে। নিরামিষ ঝোলে আদার পরিমাণটা আরেকটু বেশি হবে, 20 গ্রামের মতো। আদা অন্য মশলার কিছুটা পরে দিলে ঝোলের গন্ধটা বেশি ভালো হয়। অল্প টক দই মসৃণ করে ফেটিয়ে নিচ্ছি। দই দিয়েই তাড়াতাড়ি খুন্তি চালিয়ে মিশিয়ে দেবে, তা না হলে দইটা ছেড়ে ছেড়ে যেতে পারে। দইয়ের বদলে টকের জন্য টমেটো বা আমচুরও দেওয়া যায়। ভিজিয়ে রাখা কাজু চারমগজ বাটাটা এবার বেটে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সুগন্ধের জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। নুন আর চিনি দিচ্ছি। যখন দেখবে পেঁয়াজ রসুন বা মশলার কোনো কাঁচা গন্ধ পাচ্ছে না, তখন ঝোলের জন্য গরম জলটা দিয়ে দেবে। জলটা কিন্তু মেপে বুঝে দেবে। বেশি হলে খেতে পানসে হবে, আর কম হলে খেতে বসে সবাই ঝোল চাইবে কিন্তু কোনো ঝোল থাকবে না। ঝোলটা ফুটে উঠলেই পটল আলু সবাইকে কড়াইয়ে ছেড়ে দেবে। কম আঁচে ফোটাবে, বেশি টকবক করে ফুটতে দিও না, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। শেষে ঘি, গরম মশলা দিয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখতে দেখতে অনেকে ভাবছো কত লম্বা রান্না রে বাবা, এ তো অমৃতকাল শেষ হয়ে কর্তব্যকাল এসে পড়লো বলে। মনে রেখো, এটা একটা নয়, দুটো বেশ পরিশ্রমসাধ্য রান্না একটা ভিডিওতে দেখছো। এমনিতে তো কেউ নিরামিষ আমিষ 2 রকম পুর একসাথে বানাবে না। তাছাড়া এই পুর বানানো আর ঝোল রান্নাটা 2 ভাগে করা যায়। ধরো শনিবার তোমার বাড়িতে খাওয়া দাওয়া,
এক দুদিন আগেই সন্ধ্যাবেলা কাজের পর পুরটা বানিয়ে এয়ারটাইট বাটিতে ফ্রিজে রেখে দেবে, তাহলে শেষ মুহূর্তের জন্য বেশি চাপ থাকবে না। একটা হালকা ছানার পোলাও আর সঙ্গেই পটলের দোরমা। আচ্ছা মাংস খানেওয়ালাও মাংসের খোঁজও করবে না এই খাবার পেলে।